সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার সাগারি তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 7 খ, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আমরা দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চালু করে আসছি, তাই তোমাদের নতুন করে বলার আর কিছু নাই। অনলাইন ক্লাস আমাদের এভাবে চলবে, তোমরা ঘরে বসে সেগুলো প্র্যাকটিস করবে, আর সেগুলো পরীক্ষা আসার মতো যেগুলো অঙ্ক সেগুলো আমরা করিয়ে দেবো, তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পড়বে। আমরা বেতন ও মজুরি ক্লাস দীর্ঘদিন করে আসছি, আজ এই ক্লাসটি শেষ ক্লাস, তাই আজকের বাকি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের এখানে আলোচনা হবে। আজকে বেতন মজুরির চ্যাপ্টার 7 খ 20 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব এবং বোর্ডে করিয়ে দেব, তাই তোমরা একটু মনোযোগ সহকারে সেটা একটু দেখো। এবার অঙ্কটা আমরা পড়ি। অঙ্কটা হচ্ছে একটি প্রতিষ্ঠানে কর্মচারী ইকবাল ও আজাদের বেতন সম্পর্কিত তথ্যগুলি নিম্নরূপ। মূল বেতন ইকবালের দেওয়া আছে 5,000 টাকা, আজাদের দেওয়া আছে 6,000 টাকা। বাড়ি ভাড়া 50%, মহার্ঘ ভাতা 15%, চিকিৎসা ভাতা 500 টাকা, যাতায়াত ভাতা 100 টাকা, ওভারটাইম স্বাভাবিক হারের দ্বিগুণ। এখানে ঘন্টা দেওয়া আছে, প্রত্যেকে 20 ঘন্টা করে ওভারটাইম করেছে, তাহলে আমাদের এই ঘন্টাকে টাকায় রূপান্তর করতে হলে স্বাভাবিক মজুরির হারটা নির্ণয় করে নিতে হবে। যৌথ মূল্য তহবিলে কর্তন 3%, সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন 1%, ভবিষ্যৎ তহবিলে কর্তন 10%, অগ্রিম বেতন বাবদ কর্তন 110 টাকা, 120 টাকা, আয়কর 100 টাকা, 110 টাকা। 2013 সালে মে মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। ক নম্বরে আমার চেয়েছে ইকবাল ও আজাদের ওভারটাইম বেতন নির্ণয় করো। খ নম্বরে চেয়েছে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। গ নম্বরে চেয়েছে কর্মচারীদের মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসি ক নম্বরে, এখানে বলছে ইকবাল ও আজাদের ওভারটাইম বেতন নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওভারটাইম বেতন নির্ণয় করতে হলে স্বাভাবিক মজুরি হারটা আগে নির্ণয় করতে হবে, বেতনের হারটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ঘন্টা প্রতি তারা কত টাকা করে পায় সেটা আমাদের আগে বের করে নিতে হবে, তারপরে আমরা ওভারটাইম বেতনটা নির্ণয় করব। তাহলে দেখা যাক আমরা এখন কিভাবে সেই ওভারটাইমটা নির্ণয় করব। আমরা বোর্ডে যাই। অঙ্ক নম্বর 20 ক, ইকবাল ও আজাদের ওভারটাইম বেতন নির্ণয়। এখানে মূল বেতন আমার দেওয়া আছে ইকবালের 5,000 টাকা, আজাদের 6,000 টাকা। এই বেতনটা তারা পেয়েছে কত ঘন্টা কাজ করে? 250 ঘন্টা কাজ করে বেতনটা পেয়েছে। তাহলে ঘন্টা প্রতি আমরা মজুরিটা বা বেতনটা নির্ণয় করবো আগে। অতএব ঘন্টা প্রতি
স্বাভাবিক বেতন ৫,০০০ ভাগ ২৫০, ৬,০০০ ভাগ ২৫০, এটা হয় ২৪ টাকা, এটা হয় ২০ টাকা। সুতরাং ওভারটাইম বেতন এ কাজ করছে ২০ ঘন্টা, ঘন্টা প্রতি পায় ২০ টাকা, ওভারটাইম দ্বিগুণ। এও কাজ করেছে ২০ ঘন্টা, ঘন্টা প্রতি পায় ২৪ টাকা, দ্বিগুণ। তাহলে ২ গুণ ৪ গুণ ৮০০ টাকা এই ওভারটাইম, ৮৯৬ আছে ৯৬০ টাকা। তাহলে ইকবাল ৮০০ টাকা, আজাদ ৯৬০ টাকা। তাহলে আবার দেখো ইকবাল ও আজাদের ওভারটাইম বেতন নির্ণয়। মূল বেতন আমার দেওয়া আছে ৫,০০০ টাকা, এর ৬,০০০ টাকা। ঘন্টা প্রতি স্বাভাবিক বেতন এখানে তারা কার্যঘণ্টা করেছে আছে ২৫০ ঘন্টা, অর্থাৎ ৫,০০০ ভাগ ২৫০, ৬,০০০ ভাগ ২৫০, এর হয় ২০ টাকা, এর হয় ২৪ টাকা। ওভারটাইম বেতন হয় এ ২০ ঘন্টা কাজ করেছে, ও ২০ ঘন্টা কাজ করেছে, এক এক ঘন্টায় পায় ২০ টাকা, ওভারটাইম করলে দ্বিগুণ। এ ২৪ টাকা ঘন্টা প্রতি, ওভারটাইম করলে দ্বিগুণ। আমাদের গুণ করলে এর হয় ৮০০ টাকা, এর হয় ৯৬০ টাকা। এই আমাদের ক নম্বরের অ্যান্সার। ভালো করে একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ক নাম্বার মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে ক নাম্বার আমাদের ওভারটাইম বেতনটা কিভাবে নির্ণয় করতে হয়। এই অনলাইন ক্লাস তোমাদের দীর্ঘদিন ধরে করানো হচ্ছে, হয়তো তোমরা বোরিং ফিল করছো, কারণ দীর্ঘক্ষণ আমরা অনলাইন ক্লাস করি। কিন্তু বোরিং ফিল করলে তো হবে না, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা যে অঙ্কগুলো করিয়ে দিই সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। আর এর বাইরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে অন্যান্য অঙ্কগুলো, আমরা যেগুলো বলে দেবো এখান থেকে, এই অঙ্কগুলো করো। তাছাড়া তোমাদের সামনে আপাতত কোনো সম্ভাবনা নাই যে স্কুল কলেজ খোলার মতো। আর স্কুল কলেজ খুললে তো তোমাদের বইয়ের সবই প্রায় শেষ। আমরা এগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর কোনো সমস্যা থাকলে সেগুলো প্রশ্ন করবা ফোনের মাধ্যমে বা কমেন্ট বক্সে লিখে দেবা। তাহলে আমরা এখন খ নম্বরের দিকে চলে যাব। খ নম্বরে আমার কি বলেছে সেটা আমাদের দেখতে হবে। খ নম্বরে বলেছে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। তাহলে খ নম্বর ২০-এর খ, কর্মচারীদের মোট বেতন নির্ণয়। তাহলে মোট বেতন নির্ণয় করতে হলে আমাদের মোট অর্জনগুলো দেখতে হবে, মোট অর্জনের কি আছে। মোট অর্জন প্রথমে মূল বেতন, এরপরে ওভারটাইম বেতন। মূল বেতন, মূল বেতন এইবারে আছে ৫,০০০ টাকা, আজাদের আছে ৬,০০০ টাকা। ওভারটাইম বেতন, ইকবালের বের হয়েছিল
800 টাকা, আজাদের বেড়েছে 960 টাকা। এরপরে অন্যান্য অর্জনগুলো আমরা দেখব। অন্যান্য অর্জনের ভিতরে ঘর ভাড়া বা বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা 50%, অর্থাৎ মূল বেতনের উপরে 50% করতে হবে। 5,000-এর 50% করলে 2,500, 2,500, 6,000-এর 50% করলে 3,000 টাকা। মহার্ঘ ভাতা 15%, 15% মহার্ঘ ভাতা। 5-15-75, 750, 6-15-90, 900। এরপরে আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতাটা দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। যাতায়াত ভাতা 100, 100। এরপরে আমাদের আছে ওভারটাইম, এটা আমরা দিয়ে ফেলছি। এই আছে মোটামুটি আমাদের অর্জনগুলো। অর্জনগুলো এখন আমরা যোগ করব, তারপরে টোটাল করে দেব। এক 7 8 8 8 16 5 21 1 আগে 2 5 6 6 13 13 18 18 আর 8 26 6 আগে 2 5 7 2 9 9,650 0 6 6 15 15 24 4 2 9 2 11, এটা হচ্ছে 11,460 টাকা। তাহলে মোট বেতন কর্মচারীদের মোট বেতন নির্ণয় করতে হলে এখানে আমরা মোট বেতনটা লিখবো। মোট বেতন অর্থাৎ মোট বেতনটা নির্ণয় করতে হলে যোগ করে দেবো আমরা। 11 1 4 710 11 1 1 10 11 21,110 টাকা আছে দুইজনের মোট বেতন। তাহলে আমরা আসি আবার কর্মচারীদের মোট বেতন নির্ণয় করতে হলে মোট উপার্জনগুলো আমার দেখতে হবে। মোট উপার্জন কি কি আছে? মোট উপার্জনের ভিতর আছে মূল বেতন, ওভারটাইম বেতন, বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা। টোটাল আমরা ইকবালেরটা যোগ করবো, আজাদেরটা যোগ করবো, আজাদের দুইজনটা আমরা যোগ করলে আমরা মোটটা পেয়ে যাবো। একত্রে করে দিলাম মোট বেতন এটা। তাহলে তোমরা একটু ভালো করে দেখো। এবার আমরা আসবো গ নম্বরে চেয়েছে মোট কর্তনের পরিমাণ নির্ণয়। কর্তনের পরিমাণ নির্ণয় হলে কর্তনগুলো আমাদের দেখতে হবে কি কি আছে। মোট কর্তনের পরিমাণ নির্ণয়।
মোট কর্তনের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের অঙ্ক বইয়ের ভিতরে যেতে হবে। বইয়ের ভিতরে প্রথম যৌথ বিমা তহবিলের কর্তন 3%, 3%। যৌথ বিমা তহবিল 5,000 3% করলে 3,15, 150, 6,000 3% 318, 180। এবার সামাজিক নিরাপত্তা তহবিলের কর্তন, সামাজিক নিরাপত্তা তহবিল ইকুয়াল 5,000 এর 1%, 1%, অর্থাৎ 5,000 1% 50 টাকা, 6,000 60 টাকা। ভবিষ্যৎ তহবিলের কর্তন 10%, 10%। দশ পার্সেন্ট করলে 5,000, 10% করলে 500, 6,000 10% করলে 600। অগ্রিম বেতন কর্তন, অগ্রিম বেতন কর্তন, অগ্রিম বেতন করে 110, 120, এর 110, এর 120। আয়কর বাবদ কর্তন 100, 110। আয়কর 100, 110। শেষ। এখন আমরা যোগ করে দেব 200, 700, 800, 910, 910 এসে 100, 200, 800, 900, 1070। ইকবাল আছে 910 টাকা কর্তন, হাজার আছে 1070 টাকা। তাহলে আমরা মোট কর্তন যোগ করলে হবে 1980 টাকা। তাহলে আমরা কিভাবে করলাম, কর্তনগুলো সমস্ত যোগ করে দিলাম। এই আছে আমাদের 20 নম্বরের অঙ্কটা, ভালো করে একটু দেখো। কর্তনগুলো যোগ করে দিলে আমাদের মোট কর্তনের পরিমাণটা পেয়ে যাব। শিক্ষার্থী, আমাদের 20 নম্বর অঙ্ক যে গ নাম্বার ছিল মোট কর্তনের পরিমাণ নির্ণয়, সেটা আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাব। বাদ বাকি অঙ্কগুলো তোমাদের 20 থেকে 21 থেকে 24 পর্যন্ত তোমাদের বাসার কাজ থাকবে। এখন আমি 25 নম্বরে একটা অন্য সমষ্টির অঙ্ক করে দেব, এরপরে তোমরা বাদ বাকি অঙ্কগুলো করবে। আপাতত 25 নম্বর অঙ্কটা আমি পড়ি। একটি কারখানায় 50 জন শ্রমিক 48 ঘন্টা সপ্তাহে ঘন্টা প্রতি 10 টাকার স্বাভাবিক মজুরি পায়। কোনো এক সপ্তাহে ওই কারখানা 74 ঘন্টা চালু থাকে। অতিরিক্ত সময় মজুরি আর স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ, অর্থাৎ 10 টাকা হলে স্বাভাবিক মজুরি, দ্বিগুণ হলে 20 টাকা। শ্রমিকদের নিয়মিত মূল মজুরি 35% বাড়ি ভাড়া ভাতা, 15% যাতায়াত ভাতা এবং 5% অন্যান্য ভাতা পায়। শ্রমিকের মূল মজুরি 10% ভবিষ্যৎ তহবিলে, 1% গ্রুপ বিমা এবং 0.5% সামাজিক নিরাপত্তা তহবিলে প্রদান করে। এই যে নিচের তিনটা আছে, তিনটা আছে আমাদের কর্তন। তাহলে আমরা ক নম্বরে কি চেয়েছে দেখি। শ্রমিকদের মূল মজুরি, ওভারটাইম মজুরি নির্ণয় করো। খ নম্বরে শ্রমিকদের মোট উপার্জন নির্ণয় করো। গ নম্বরে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা বোর্ডে অঙ্কটা করিয়ে দিব, তোমরা দেখবে ভালো করে।
তাহলে আমরা 25 নম্বর অঙ্কটায় আসি। 25 নম্বর অঙ্কে ক নম্বরে চেয়েছে মূল মজুরি ওভারটাইম মজুরি নির্ণয়। মূল মজুরি নির্ণয়। মূল মজুরি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে কতজন শ্রমিক কত ঘন্টা কাজ করে এবং ঘন্টা প্রতি কত টাকা পায়। একটি কারখানায় 50 জন শ্রমিক 48 ঘন্টা সপ্তাহে কাজ করে এবং ঘন্টা প্রতি 10 টাকা হারে পায়। তাহলে 50 জন শ্রমিক 50 গুণ 48 গুণ 10, মূল মজুরি পরিমাণটা আমরা পেয়ে যাব। 50 জন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে, ঘন্টা প্রতি 10 টাকা করে পায়। তাহলে আমরা গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। 24,000 টাকা হচ্ছে মূল মজুরি, 24,000 টাকা। এরপরে আমাদের চেয়েছে ওভারটাইম মজুরি নির্ণয় করো। ওভারটাইম মজুরি নির্ণয়। ওভারটাইম মজুরিটা নির্ণয় করতে হলে আমার কাজ করার কথা ছিল কত ঘন্টা? 48 ঘন্টা। কাজ করেছে কত ঘন্টা? 74 ঘন্টা। তাহলে 74 মাইনাস 48, 50 জন শ্রমিক ঘন্টা প্রতি পায় 10 টাকা, ওভারটাইম করলে দ্বিগুণ অর্থাৎ 2 দ্বিগুণ। এখন 74 থেকে 48 বাদ দিলে 26 গুণ 50 গুণ 20, তাহলে 26,000 টাকা। 26,000 টাকা আসছে ওভারটাইম মজুরি। তাহলে ভালো করে দেখো কিভাবে করলাম। খ নম্বরে চেয়েছে শ্রমিকদের মোট উপার্জন নির্ণয় করো। শ্রমিকদের মোট উপার্জন নির্ণয় করো। খ নম্বরে আমরা চলে আসি। শ্রমিকদের মোট উপার্জন নির্ণয়। টাকা টাকা প্রথমে আমার মূল মজুরি দিতে হবে। মূল মজুরি ছিল আমার 24,000 টাকা। এরপর হচ্ছে ওভারটাইম মজুরি। ওভারটাইম মজুরি ছিল 26,000 টাকা। এরপরে আমার কি বলেছে সেটা আমাদের অঙ্ক পড়ে নেব। নিয়মিত মূল মজুরি 35% বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা মূল মজুরি আছে 24,000 টাকা, 35%। ৳8,400 টাকা। 35% করলে হয় 8,400 টাকা। এরপরে আমার দেওয়া আছে 15% যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা
15%। 15% করলে আমার কত হয় দেখতে হবে। $3,600 টাকা। 15% করলে 3,600 টাকা দাঁড়ায়। এরপরে আমার দেওয়া আছে 5% অন্যান্য ভাতা। অন্যান্য ভাতা 5%। 5% করলে হয় 1,200 টাকা। মোট কথা হচ্ছে আমাদের মূল মজুরির উপরই সবই পার্সেন্টেজটা ধরতে হবে, সেটা আমার যাই হোক না কেন, অর্জনই হোক আর কর্তনই হোক। এখন আমরা যোগ করব 0 0 6 4 10 12 12 2 8 থেকে 1 2 5 13 13 10 23 3 2 তাহলে আমাদের শ্রমিকদের মোট উপার্জন হচ্ছে 63,200 টাকা। 63,200। অর্জনগুলো যোগ করলে আমরা মোট উপার্জনটা পেয়ে যাব। তাই ভালো করে দেখো কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রমিকদের মোট উপার্জনটা পেয়ে গেলাম। এখন মোট কর্তনের ভিতরে যাব। গ নম্বর, মোট কর্তনের পরিমাণ নির্ণয়। প্রথমে আমার কর্তনের ভিতরে কি আছে দেখতে হবে। মূল মজুরির 10% ভবিষ্যৎ হবে। 24,000 টাকা ছিল আমার মূল মজুরি, 10% হলো 2,400 টাকা। এরপরে আমার গ্রুপ বিমা 1%। গ্রুপ বিমা 1% করলে হয় 240 টাকা। এরপরে আমার দেওয়া আছে সামাজিক নিরাপত্তা 0.5%। সামাজিক নিরাপত্তা বিমা 0.5%। এটা হচ্ছে 1%, এটা হচ্ছে 10%। তাহলে 120 টাকা। আমরা এখন যোগ করে দেবো, আর আমাদের কোনো কর্তন নেই। 0 4 4 8 10 4 5 6। তাহলে মোট কর্তনের পরিমাণ আছে 0 6 4 6 7 2,760 টাকা। মোট কর্তনের পরিমাণ আছে 2,760 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। তোমরা একটু ভালো করে দেখো। ভালো করে একটু দেখো। আজ আমাদের শেষ ক্লাস বেতন মজুরির উপরে। এর উপর নেক্সটে আমরা চলে যাব অন্য অধ্যায়। আমরা চলে যাব উৎপাদন ব্যয় বিবরণীর ভিতরে। উৎপাদন ব্যয় বিবরণী অঙ্ক পরীক্ষায় আসেই, তাই তোমরা
হয়তো তো এটাকে বোরিং ফিল করবা, বাট বোরিং ফিলের কিছু নাই। তোমাদের জানার জন্য অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। তাই ছাড়া বাসায় যেয়ে কেউ অঙ্ক করে দেবে না, যেহেতু কলেজে আসা যাচ্ছে না করোনার প্রভাবে, আর সেহেতু আমাদের অনলাইন ক্লাসের দিকেই মনোযোগী হতে হবে। আর এই অনলাইন ক্লাস মনোযোগী না হলে তোমরা পরীক্ষা দিতে পারবে না। তাই আশা করি তোমরা যে যেখানে আসো অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করবে। আর বাসায় শিক্ষার্থী, আমরা মোট কর্তনের পরিমাণটা তোমাদের আগেই দেখেছিলাম যে কর্তন কি কি হয়, কিন্তু অঙ্কটার ভিতরে এখানে আছে ভবিষ্যৎ তহবিলের কর্তন 10%, গ্রুপ বিমা তহবিলের কর্তন 1%, সামাজিক নিরাপত্তা তহবিলের কর্তন 0.5%। অর্থাৎ আমরা মূল বেতনের উপরে সবগুলো করব। মূল বেতন আমার ছিল 24,000 টাকা, খেয়াল করো 24,000 টাকা আমার মূল বেতন ছিল। এই মূল বেতনের উপরে আমাদেরকে সব পার্সেন্টেজগুলো করতে হয়েছে, আর তারপরে আমরা যোগ করে দিলে আমরা মোটটা পেয়ে যাব। এর আগে যথেষ্ট অঙ্ক আমরা করিয়েছি, বেতন মজুরির যথেষ্ট, এত অঙ্ক সাধারণত অনলাইনে করানো হয় না। তারপরেও আমরা দীর্ঘদিন ধরে অনেকগুলি ক্লাস নিয়েছি এবং অধ্যায়টা খুব সহজ, যে কারণে যে কোনো স্টুডেন্টই এটা প্র্যাকটিস করলে পারবে ভালো করে। তাই আশা করি তোমরা যে যেখানে আসো ভালো করে দেখবে এবং ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। শিক্ষার্থী, আজ আমাদের ক্লাস এই পর্যন্তই, কারণ টাইম শর্টের ব্যাপার আছে একটা, টাইমের ব্যাপার আছে একটা, টাইম শর্ট, তাই তোমরা